আসসালামু আলাইকুম। একাদশে ভর্তির আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে ঘরে বসে নির্ভুলভাবে কলেজে ভর্তির জন্য আবেদন করবে আজকের ভিডিওতে সেইটাই দেখাবো। তার আগে জেনে নেওয়া যাক একাদশে ভর্তির আবেদন করতে তোমাকে কোন কোন কাগজপত্র সাথে রাখতে হবে। প্রথমত তোমার এসএসসির অ্যাডমিট কার্ড লাগবে এবং একটি সচল মোবাইল নম্বর। যে মোবাইল নম্বরটি দিবা সেটিতে তোমার কলেজের যাবতীয় ইনফরমেশন দেওয়া হবে। চলো এবার দেখে নিই কিভাবে তোমরা আবেদন করবে। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে গুগলে চলে আসতে হবে। এইখানে এসে সার্চ দিবে এক্স ক্লাস অ্যাডমিশন লিখে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইট এইটার উপর ক্লিক করবে। তোমাদের সুবিধার জন্য এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওয়েবসাইটে ক্লিক করলে তোমাদের মাঝে এরকম একটা পেজ আসবে। প্রথমত তোমাদেরকে এই ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। যদিও এখানে সাইন আপের কোনো অপশন নেই, তোমরা সরাসরি লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে এবার একটু নিচের দিকে সাইন আপ বাটন দেখতে পাবে। সাইন আপ করার জন্য এখানে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করলে সাইন আপের পেজ আসবে। এইখানে প্রথমে তোমাদের রোল, তারপর যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো, কত সালে পরীক্ষা দিয়েছো সেইটা, এসএসসির রেজিস্ট্রেশন নম্বর, তারপর একটা সচল মোবাইল নাম্বার, এই সমস্ত তথ্য দিতে হবে। সকল তথ্য দেওয়ার পর নিচের ঘরটিতে টিক দিয়ে সাইন আপে ক্লিক করবে। আমি সমস্ত তথ্য পূরণ করে সাইন আপে ক্লিক করছি। এখন তোমাদের ফোনে এসএমএস এর মাধ্যমে একটা পিন দেওয়া হবে, যেটা দিয়ে এইখানে লগ ইন করতে হবে। আর উপরে একটা ইডু আইডি দেওয়া হবে, সেটাও সংরক্ষণ করতে হবে। এসএমএস পেতে 30 মিনিট সময় লাগতে পারে, আবার সাথে সাথেও পেয়ে যেতে পারো। তোমরা এইখানে ইউজার আর পিন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করবে। এবারে তোমাদের যাবতীয় ইনফরমেশন দেখাবে। ব্যক্তিগত তথ্য, এসএসসির তথ্য এখন সাইডে দেখতে পারবে। আবেদনে ক্লিক করবে, তারপর আবেদন করুনে যাবে। আগে আমাদের আবেদন ফি পরিশোধ করতে হবে, আমরা ঠিক আছেতে ক্লিক করব। এবছর ফি পরিশোধ করতে হবে ম্যানুয়াল ভাবে। আমরা সোনালী সেবার মাধ্যমে ফি দিব। গুগলে এসে সার্চ দিব সোনালী ই সেবা লিখে। আমরা দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করব। সোনালী ই সেবার ওয়েব পোর্টালে এসে নিচের দিকে দেখবে এক্স ক্লাস অ্যাডমিশন আছে, এইখানে ক্লিক করব। অ্যাপ্লিক্যান্ট ফি সিলেক্ট রেখে নিচে এসএসসির রোল, বোর্ডের নাম, সাল এবং মোবাইল নাম্বার দিয়ে চেকে ক্লিক করবে। এবার দেখতে পারবে তোমার নাম সহ রোল নাম্বার, বোর্ড, কত টাকা লাগবে সেটি দেখাচ্ছে। এবার পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবে। তোমাদের পেমেন্টের পেজে নিয়ে আসবে। এইখান থেকে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবে। তারপর বিকাশে ক্লিক করবে। তোমরা চাইলে নগদ, রকেট, উপায় দিয়েও পেমেন্ট করতে পারো, একই প্রসেস। বিকাশে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। এবার তোমাদের বিকাশ নাম্বারটা দিবে। বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করবে। তোমাদের বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা এখানে বসাতে হবে। তারপর কনফার্মে ক্লিক করবে। এবার তোমাদের বিকাশের পিন নম্বরটি দিতে হবে। পিন নাম্বারটি দিয়ে আবারও কনফার্মে ক্লিক করবে। তোমাদের পেমেন্ট সাকসেস দেখাবে এবং পেমেন্ট স্লিপ দিবে, যেটার পিডিএফ ডাউনলোড করে রাখতে পারো। আমাদের পেমেন্ট কার্যক্রম শেষ হলো। চলো এবার ফিরে যাই আবেদন প্রক্রিয়ায়। তো শিক্ষার্থীরা চলে আসলাম আবারও একাদশে ভর্তির ওয়েব পোর্টালে। এবার আবারও সাইট থেকে আবেদন অপশনে ক্লিক করে আবেদন করুনে যাব।
এখন দেখতে পাচ্ছ কোনো নোটিশ আসতেছে না, কারণ আমরা পেমেন্ট কমপ্লিট করেছি। এখানে প্রথমে আছে কোটা, মুক্তিযোদ্ধা কোটা যদি কারো থাকে তাহলে এইখানে টিক দিয়ে রাখবে। তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করবে, জেলা, থানা, কলেজ। সব থেকে গুরুত্বপূর্ণ কলেজ সিলেকশনের বিষয়টা। জেলা, থানা, বিভাগ মূলত যে এলাকার কলেজে তুমি ভর্তি হবে সেই এলাকারটা দিবে। কলেজে ক্লিক করে প্রথম চয়েসের একটা কলেজ সিলেকশন করবে, তারপর নিচের দিকে আসবে। দেখতে পাবে কলেজের পাশে প্লাস আছে, প্লাসে ক্লিক করবে, তাহলে সাইডে দেখবে কলেজ যুক্ত হয়ে যাবে। এছাড়াও এইখানে তোমরা দেখতে পারবে কোন গ্রুপে কতটি আসন ফাঁকা আছে বিস্তারিত। এভাবে করে সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। কলেজ চয়েস দেওয়া শেষ হলে আবেদন সাবমিটে ক্লিক করবে, তাহলে এরকম নোটিশ আসবে, এখান থেকে এগিয়ে জানে ক্লিক করবে, তারপর ঠিক আছেতে ক্লিক করবে। এখান থেকে আবেদনের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো। তোমাদের প্রথম পর্যায়ের রেজাল্ট দেওয়া হবে 20 তারিখে। ফলাফল তোমাদের মোবাইলের মাধ্যমে পেয়ে যাবে। কোন কলেজে চান্স হয়েছে সেটা মোবাইলের SMS এর মাধ্যমে পাবে। এছাড়াও এই ওয়েবসাইটে লগইন করেও রেজাল্ট দেখে নিতে পারবে। এই ছিল 2025 সালের কলেজ ভর্তির অনলাইন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।